এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আপনারা জানেন যে রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের চিকিৎসা সেবার শেষ ভরসার জায়গা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমরা দেখছি যে জটিল এবং গুরুতর যারা রোগী তারা কিন্তু শেষ চিকিৎসার আশ্রয় বলতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বোঝেন। আমরা দেখছি চিকিৎসক সহ বিভিন্ন জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দেয়া কিন্তু একটু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 রোগীকে চিকিৎসা সেবা দিতে হয়, সেই জায়গা থেকে এটি এক ধরনের চ্যালেঞ্জ কিনা বিভিন্ন জনবল সংকটের কারণে? জি, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে পুরো উত্তরবঙ্গ থেকে প্রতিদিন 2,500 থেকে 3,000 রোগী আউটডোরে আসছে। এছাড়াও প্রায় অ্যাভারেজ ভর্তি থাকে 2,500 মতো রোগী। তো এই হসপিটালের এই ক্যাপাসিটি অনুযায়ী বা তুলনায় সেটা আসলে অনেক বেশি আমাদের লোড পড়ে যায়। কারণ আপনারা জানেন যে 1968 সালে এই হসপিটাল তৈরি হওয়ার পর থেকে 2010 সালে এটি 1,000 বেডের হসপিটালে উন্নীত হয়। তো আমাদের এখানে বেড ক্যাপাসিটি 1,000 হলেও দেখা যাচ্ছে যে রোগী ভর্তি থাকছে 2,500। ঠিক তেমনি আউটডোরে যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি রোগী আসছে। এটা আমাদের একটা বিশাল বাড়তি চাপ যে প্রায় 2.5 গুণ রোগী আসলে পুরোপুরিভাবে ওই পরিমাণ ভর্তির ফ্যাসিলিটিস বা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পাচ্ছে না। আর এছাড়াও আর একটা বড় সমস্যা আমাদের জনবল, যে 2,500 রোগীর জন্য যে পরিমাণ জনবল থাকা দরকার তার তুলনায় আমার এখানে জনবল আছে 600 রোগী চিকিৎসা করার মতো। আবার এর মাঝেও বেশ কিছু জনবল অনুপস্থিত, মানে তারা বিভিন্ন কারণে চাকরি শেষ হয়ে গেছে বা তাদের নেওয়া হয়নি। তা এর ফলে আমার একটা বিশাল ঘাটতি থেকে যাচ্ছে। যে হিসাব অনুযায়ী 4র্থ শ্রেণীর প্রায় 42% লোক আমার এখানে কম আছে। যেই জনবল দিয়ে যেটা পুরোটা থাকলে আমি হয়তো 600 রোগী চিকিৎসা দিতে পারতাম। তার ফলে এত স্বল্প সংখ্যক জনবল দিয়ে আউটডোর ইনডোর কাভার করে এত রোগীর চিকিৎসা তো আমার এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনার এই জনবল যে চাহিদা সেটি সংশ্লিষ্ট দপ্তরে আপনারা যোগাযোগ করছেন কিনা, কিংবা কি ধরনের আশ্বাস মিলছে? আচ্ছা, এই জনবলটা বাড়ানোটা একটা জটিল প্রসেস। এটা সরকারি অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। তার মধ্যে প্রথম হলো ঘাটতি। আমার যে অথরাইজ যে জনবলে যে ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য আমরা অলরেডি আমি আসার পরে আমি চিঠি দিয়েছি অধিদপ্তরের মন্ত্রণালয়ে, যার ফলে এই জনবলগুলো আমরা ঘাটতিগুলো যেটা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেটা যাতে আমরা পূরণ করতে পারি। যেমন 11 থেকে 20তম গ্রেড আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেটা আমরা চিঠি দিয়েছি। এবং এছাড়া আমাদের কিছু আউটসোর্সিং এর জন্য আমরা আউটসোর্সিং দিয়ে আমরা কাজ চালাচ্ছি, যেখানে 124 জন আউটসোর্সিং কাজ করছে, যদিও আসলে এটা খুবই অপ্রতুল। আর এছাড়া আপনারা জনবলের জন্য কাজ করছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, এখানে অনেকগুলো মেশিন অকেজ হয়ে পড়ে আছে, যেখানে রোগীরা বাইরে অনেক টাকা দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। এই মেশিনগুলো রক্ষণাবেক্ষণের জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন কিনা? আচ্ছা, এখানে সমস্যা আসলে দুইটা, যে একটা মেশিন আর হলো রিএজেন্ট আর কি। তো এখানে আমি যেটা বলতে পারি যে কিছু মেশিন আছে নষ্ট, সেগুলো কিছু রিপেয়ারেবল না, আর কিছু আছে রিপেয়ার করার মতো। তো যেগুলো রিপেয়ারেবল না, এটা গত সপ্তাহে নিউ একটা টিম এসেছিলেন আমরা সেখানে মিটিং করে ওই কিছু সাজেশন দেওয়া হয়েছে যে এই মেশিনগুলোকে তারা হয়তো বা অকেজ ঘোষণা করবেন, এবং তার ফলে আমরা সেই মেশিন এগেনস্টে আমরা নতুন মেশিন ডিমান্ড করতে পারবো। আর কিছু মেশিন আছে রিপেয়ারেবল, সেগুলো আমরা রিপেয়ার করার প্রসেসের মধ্যে আছি। আর এই জন্য আগামী অর্থ বছরে আমরা কিছু বাজেট রেখেছি। সেকেন্ড হলো যে কিছু মেশিন আছে যেগুলো আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, বিশেষ করে প্যাথোলজিক্যাল মেশিনগুলো, এবং সেগুলোর রিএজেন্ট কেনার জন্য আমরা অলরেডি দরপত্রে চলে গেছি। আমি আশাবাদী, আমি বলতে পারবো যে হয়তো আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা এখানে অলমোস্ট সব পরীক্ষা আমরা করা সম্ভব হবে। আপনারা সেই উদ্যোগটা নিয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম নানা সংকট এবং জনবলের অভাবের পরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটি নির্বিঘ্নে দিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তো সবকিছু মিলে আলোচনায় ছিল আজকে এই আমার কাছে।
রংপুরের যে সরকারি হাসপাতালগুলোতে জনবল সহ নানা সংকটে আসলে সেখানকার রোগীদের নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা আলোচনা শুনছিলাম, আমাদের সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশাত।